সফলতার আরেক নাম থটস অফ বেল্লাল ভাই। থটস অফ বেল্লাল ভাই কিন্তু এমনিতে আসে নাই। আমাদের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোবাসায় আজকে উনি বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এখনো ছোট ইউজারদেরকে মূল্যায়ন করার ওনার ক্ষমতা হয় নাই। তো গত পরশুদিন বুধবার আমরা গিয়েছিলাম থটস অফ বেল্লাল ভাইয়ের ভালোবাসায়, গিয়েছিলাম ছুটে রংপুর। বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমরা তার কাছ থেকে কোনো প্রকার ভালোবাসা পাই নাই। তো যাই হোক, আজকে আমি থটস অফ বেল্লাল ভাইয়ের সেই বুধবারের যে ঘটনাগুলো আপনাদেরকে খুলে বলবো। আমাকে যারা ভালোবাসেন, আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছেন, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, যুক্তিসঙ্গত হয়ে থাকে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। তো আমরা যখন বুধবার সকাল 10 ঘটিকার সময় মুরগির খামারের মোড়ে যাই, ওখানে গিয়ে রঞ্জু ভাইয়ের সঙ্গে দেখা হয়। রঞ্জু ভাইয়ের সঙ্গে রঞ্জু ভাইকে বলি যে রঞ্জু ভাই, আমাদের থটস অফ বেল্লাল ভাইয়ের সঙ্গে দেখা করান। তো রঞ্জু ভাই আমাদেরকে বলে, একবার বলছে যে পীরগঞ্জে গেছে, একবার বলছে ঠাকুরগাঁ গেছে। তো থটস অফ বেল্লাল ভাই রংপুর সদরে আসলেই আপনাকে জানাবো। তো যাই হোক, লং টাইম ওখানে ধৈর্য ধারণ করার পরও দেখলাম যে ওনার কোনো ইয়া নাই। তারপর রঞ্জু ভাইকে ফোন দিয়ে বললাম যে রঞ্জু ভাই, আমরা তো দূর দূরান্ত থেকে আসছি, কতক্ষণ ওয়েট করবো, কি সমস্যা? তো রঞ্জু ভাই এই বিষয়ে আমাদের কোনো সঙ্গে ভিডিও বানার আমার ইচ্ছে হয় নাই, যার কারণে আমি ভিডিও বানাইনি। আমার মনটা অনেক খারাপ ছিল। তো যাই হোক, আমার কথা কতটুকু সত্য, আমার ব্যাকগ্রাউন্ডে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাদের মুখ থেকেই শোনেন। ভাই, আমরা কি ওখানে যায় ভোগান্তির শিকার হয়েছি ওনার সঙ্গে? তো এছাড়াও আমার মাথার উপরে আমি একটা ভিডিও ফুটেজ দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডের ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি এবং এর ফটো দিচ্ছি। আপনারা দেখবেন যে আসলেই একজন এত বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে আমরা এমনটা আশা করি নাই। যদি ভিডিওটা ভালো লাগে, সর্বোচ্চ শেয়ার করে ছোট ছোট নতুন ইউজারদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।